তাওয়াক্কুল করেন। মুসলমান তো তাওয়াক্কুল করে একজনের উপর, তিনি কে? এজন্য বিশ্বনবী বললেন লা তিয়ারাতা ফিল ইসলাম, ইসলামে কোনো তিয়ারা নাই, ইসলামে কোনো শুভ অশুভ নাই, ইসলামে মঙ্গল অমঙ্গল নাই, ইসলামে অপয়া নাই, ইসলামে কুফা নাই, ইসলামে এই ধরনের কোনো বিষয় নাই। জোরে বলেন ঠিক কিনা? সমাজে একটা প্রচলন আছে কুফা, কিছু হইলে বলে তুই একটা কুফা। ক্রিকেট খেলা দেখতেছে, এক বন্ধু ঘরে ঢুকছে, কয়, তুই ঢুকলেই বেটা উইকেট পড়ে, তুই একটা কুফা। জোরে বলেন ঠিক কিনা? আসলে এটা ভুয়া কথা। সে ঢুকলেও উইকেট পড়তো, না ঢুকলেও উইকেট পড়তো। কুফা বলে ইসলামে কিছু নাই। এরপরে বলে শনিবারে বের হওয়া যাবে না, কোনো ভালো কাজে কেউ যদি শনিবারে বের হয়ে যায় তাহলে তার শনি লাগে। এরকম কথা সমাজে আছে না নাই? আল্লাহর দিন সবগুলোই বরকতময়, সবগুলোই সমান। এজন্য মুসলমান কল্যাণ অকল্যাণে বিশ্বাস করে না। মুসলমান বিশ্বাস করে খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহে, ভালো হোক মন্দ হোক, কল্যাণ হোক অকল্যাণ হোক, সব কিছু করেন একজন, তিনি কে? এরপরে সমাজে বলে অপয়া, কুলক্ষণে। নতুন বউ ঘরে এসে চা বানাতে যে ফ্রিজ ভেঙে ফেলছে, কাপ ভেঙে ফেলছে, কয় বউটা ভালো না রে, বউটা কুলক্ষণে অপয়া। এরকম কথা আছে না নাই? বউকে তুলে আনতেছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, বরযাত্রীর গাড়ি, অনেকের হাত ভেঙে গেছে, আহত হয়েছে, তখন কয় বউটা অপয়া, বউটা কুলক্ষণে। এগুলোতে মুসলমান বিশ্বাস করতে পারে না। এরপরে তাবিজেও মুসলমানরা বিশ্বাস করে না। মুসলমান বিশ্বাস করে ঝাড় ফুকে। বিশ্বনবী নিজে ঝাড়ফুঁক করতেন। এখন কোরআনই তো ঠিক মতো পড়ে না, ঝাড়ফুঁক করবে কেমনে? সকালবেলা আগে কোরআনের ধ্বনি শোনা যেত, জোরে বলেন ঠিক কিনা? এখন কোরআনের ধ্বনি নাই, কোরআনের তাজবিদ তাহসিন সহকারে সুমধুর তেলাওয়াত নাই। এখন সকাল হতে না হয়তো এই ছেলেগুলোকে স্কুলে পাঠানো হয়, অবশ্যই স্কুলগামী হবে, অবশ্যই শিক্ষা অর্জন করবে, কিন্তু তার আগে কোরআন শিখতে হবে। জোরে বলেন ঠিক কিনা? তাবিজে বিশ্বাস করা যাবে না। বিশ্বনবী অসুস্থ হলে রুকিয়া করতেন, ঝাড়ফুঁক করতেন। আয়াতুল কুরসি শুদ্ধভাবে পড়ে তাজবিদের সাথে যদি পড়ে ফু দেন, জিন ভূত সব পালিয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? রুকিয়া করতেন। বিশ্বনবী নিজে 6 মাস অসুস্থ ছিলেন। লাবিদ ইবনুল আসাম, একজন ইহুদিদের মিত্র, সে বিশ্বনবীকে 6 মাসের ব্ল্যাক ম্যাজিক করেছে। ব্ল্যাক আর ম্যাজিক, কালো জাদু, কুফরি কালাম করে বিশ্বনবীকে অসুস্থ করে রেখেছিল। বিশ্বনবীকে আল্লাহ তাবিজ বাঁধতে বলেন নাই। বিশ্বনবীকে আল্লাহ বললেন সূরা ফালাক আর নাস নাজিল করে দিলাম, এক একটা আয়াত পড়েন, জাদুর এক একটা গিড়া আমি খুলে দেবো। জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য বিশ্বনবী যদি কাউকে তাবিজ ঝুলাতে দেখতেন, তাবিজ ছিঁড়তেন। সাহাবারাও তাবিজ ঝুলাতে দেখলে তাবিজ ছিঁড়তেন। তাবিজ শুধু পড়তে পারবে ছোট বাচ্চারা, যারা এখনো কোরআন পড়তে জানে না, যাদের মুখে এখনো বল ফোটে নাই, যারা এখনো চারকুল মুখস্থ করে নাই, যারা এখনো আয়াতুল কুরসি মুখস্থ করে নাই, শুধু তারাই তাবিজ ঝুলাতে পারবে। জোরে বলেন ঠিক কিনা? বড় বড় ছেলে তাবিজ ঝুলা রাখে, গলা এতটি, এই হাতে এতগুলা, কোমর এতগুলা, কি জন্য? কয় অসুস্থ। তো এত এত ভারী জিনিস গলায় ঝুলায় রাখলে তোমার পোলা এমনি তো অসুস্থ থাকবে। জোরে বলেন ঠিক কিনা? আরব বিশ্বে এই তাবিজ নাই। আপনি সৌদি, বাহরাইন, কাতার, কুয়েতে যান, তাবিজ দেখলে ছিঁড়ে ফেলবে। হজ উমরাতে যখন সৌদি আরবের ইমিগ্রেশন পাস করবেন, পুলিশরা এগুলো রেখে দেয়, এরকম দেখে, চেক করে। যদি জিজ্ঞেস করেন কি দেখো, বলে তাবিজ দেখি। পুলিশ যখন তাবিজ দেখবে, আপনিও পুলিশ এরকম দেখবেন। পুলিশ যদি জিজ্ঞেস করে, ওই মিয়া তুমি আমার কি দেখো, আপনি বলবেন আমিও তোমার তাবিজ দেখি। ও যদি আমার তাবিজ খুঁজে, আমিও খুঁজতে পারবো। জোরে বলেন ঠিক কিনা? এজন্য আপনি ঝাড়ফুঁক করবেন। অসুস্থ ব্যক্তির গায়ে সূরা ফাতিহা পড়ে যদি আপনি ফু দেন, অসুস্থ ব্যক্তিকে সুস্থ করে দেয় কে? বিশ্বনবীর আঙ্গুলে একবার বল্লা পোকা কামড় দিয়েছে। ঘর যদি হয় জান্নাতি পরিবেশে সাজানো, তাহলে সেখানে নেমে আসে আল্লাহর রহমত, বরকত আর বিশ্বনবী ব্যথায় কাতরাচ্ছেন। মা আয়েশাকে ডেকে বললেন, আয়েশা লবণের পানি গরম দাও। গরম দেয়া পানি আঙ্গুলে ঢালো। মা আয়েশা লবণের গরম পানি ঢালতে আরম্ভ করলেন। বিশ্বনবী পড়তে আরম্ভ করলেন। সবাই পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মা আয়েশা গরম পানি ঢেলে শেষ করলেন।
বিশ্বনবী সূরা ফাতিহা পড়ে ফু দিয়ে শেষ করলেন, গরম পানি ঢালাও শেষ, সূরা ফাতিহা পড়াও শেষ, আঙ্গুলের ব্যথাও শেষ। মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বিশ্বনবী, বিশ্ব সবার সভাপতি, আখিরি জামানার পয়গম্বর, আপনি যদি সূরা ফাতিহা পড়ে ফু দিতেন তাহলেই তো ব্যথা ভালো হয়ে যেত, আবার লবণের পানি কেন করতে বললেন? বিশ্বনবী ডেকে বললেন, আয়েশা রে, লবণের পানি দিয়ে চিকিৎসা হয়, সূরা ফাতিহার মাধ্যমে শেফা হয়। চিকিৎসার শেফা দুইটার কম্বিনেশনে, দুইটার মিলনে রোগ ভালো করে দেয় কে? এই জন্য মুমিনরা রুকিয়া করে। ছোট্ট বাচ্চা ভূতে আসর করতে পারে, জিনে আসর করতে পারে, অশরীরী প্রাণ আসর করে বসতে পারে, এই জন্য তাদের গলায়, তাদের গায়ে আপনি তাবিজ দেন। কিন্তু এই বাচ্চাটা যখন আয়াতুল কুরসি শিখে নিজেই যখন নিজের গায়ে ঝাড়ফুঁক করতে পারে, তখন আর তাবিজ দেয়া যাবে না। জোরে বলেন ঠিক কিনা? এরপরে অনেকে আজমি শরীফের সুতা হাতের মধ্যে বেঁধে কয়, আমি গোল্ডেন এ প্লাস পাবো, এতে কোনো সন্দেহ নাই, কারণ আমার হাতের মধ্যে আজমি শরীফের সুতা আছে না নাই? এরকম টেন্ডেন্সি চিন্তা সমাজে আছে না নাই? তোমার আজমি শরীফের সুতা তোমার কিছুই করতে পারবে না, তোমার পরীক্ষায় পাশ করাই দিতে পারে একজন, তিনি কে? আবার অনেকে কাইতন বাঁধে, আবার কপালের মধ্যে ছোট্ট বাচ্চাদের এরকম কালো টিপ দেয় এত বড়, যাতে নজর না লাগে। আপনি এই কালো টিপের উপর কেমন করে তাওয়াক্কুল করেন? মুসলমান তো তাওয়াক্কুল করে একজনের উপর, তিনি কে? এরপর মুসলমানেরা মাজার কেন্দ্রিক হয় না, মুসলমানেরা হয় মসজিদ কেন্দ্রিক। হ্যাঁ, মাজারে যাওয়া যাবে জিয়ারত করার জন্য, তবে যেই লোকটা মাজারের মধ্যে শুয়ে আছে, খবরদার ওই লোকটাকে সেজদা দেয়া যাবে না, ওই লোকটার কাছে কিছু চাওয়াও যাবে না। জোরে বলেন ঠিক কিনা? চাইতে হবে একজনের কাছে, তিনি কে? খবরদার। বিশেষ করে মা বোনেরা এই কাজগুলো ভুল করে করে। আমার মা বোনেরা দুইটা জায়গায় যেতে সব চাইতে বেশি পছন্দ করে, এক হলো বাজারে, দুই হলো মাজারে। জোরে কোন ঠিক কিনা? বিশ্বনবী বললেন, লা তামনাউ ইমা আল্লাহি মাসাজিদা, আল্লাহর বান্দা, আল্লাহর বান্দীদেরকে, আমার মহিলা উম্মতদেরকে কখনো মসজিদে ঢুকতে বারণ করো না, নিষেধ করো না। আমরা এখন মসজিদ থেকে মহিলাদেরকে বের করে দিয়েছি, তাই তারা বাজারমুখী আর মাজারমুখী হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আমাদের সমাজে ফতুয়া চলে, মসজিদে মহিলারা গেলে ফিতনা হয়, মেনে নিলাম ফিতনা হয়, কিন্তু এই মহিলারা যখন বাজারে যায় তখন ফিতনা হয় না? এরা যখন মার্কেটে যায় তখন ফিতনা হয় না? এরা যখন রাস্তায় উলঙ্গ হয়ে বের হয়ে যায় তখনও ফিতনা আছে না নাই? এখন আমরা মসজিদে ঢুকতে দেই না। এই দেশে মহিলাদেরকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়া যায় না, কারণ ঘুরতে গেলে আমার নামাজ আমি মসজিদে করবো, আমার ওয়াইফ নামাজ করবে কই? মহিলাদেরকে নিয়ে কোথাও বেড়াতে গেলেই তাদের নামাজ কাজা হয়। কক্সবাজারে গেলাম, নামাজের জায়গা আছে, কিন্তু মহিলারা নামাজ পড়বে কই? আরব বিশ্বের যে কোনো দেশে যান, সব জায়গায় মসজিদের মধ্যে আলাদা করে মহিলাদের নামাজের জায়গা আছে না নাই? মা মারিয়াম এই পৃথিবীর 5 জন শ্রেষ্ঠ নারী। 1 নম্বরে আসিয়া, 2 নম্বরে মারিয়াম, 3 নম্বরে খাদিজা, 4 নম্বরে ফাতেমা, 5 নম্বরে বিশ্বনবীর একমাত্র কুমারী বউ আয়েশা। মারিয়ামের নাম এই 5 জনের মধ্যে আছে না নাই? মহিলা হয়ে তিনি বাইতুল মাকদাসের, আমাদের দুনিয়ার মসজিদের মতো নয়, পৃথিবীর শ্রেষ্ঠ 3টা মসজিদের একটা, ওই মসজিদের মধ্যে আজীবন ছিলেন। মসজিদের ভেতরে বসে আল্লাহর জিকির করতেন, মসজিদ পরিষ্কার করতেন, মসজিদের মধ্যে সব সময় ইবাদত করতেন। জোরে বলেন ঠিক কিনা? গোটা বিশ্বে মহিলাদের জন্য মসজিদে জায়গা আছে, মাকানলি সাইয়্যিদা, স্পেশাল ওয়ার্শিপিং প্লেস ফর উইমেন। মহিলাদের জন্য আলাদা জায়গা, নামাজের সময় তারা নামাজ পড়ে। এই দেশে আমরা ফতোয়া দেই মহিলারা মসজিদে ঢুকলে ফিতনা হয়। কথা বুঝতে পেরেছেন? মসজিদে ঢুকলে ফিতনা হয়, কিন্তু এই মহিলাগুলোই উলঙ্গ হয়ে বাজারে গেলে ফিতনা হয় না, মার্কেটে গেলে ফিতনা হয় না, রাস্তায় বেরোলে ফিতনা হয় না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমানরা মাজার কেন্দ্রিক হয় না, মুসলমানরা মসজিদ কেন্দ্রিক হয়। মুসলমানরা রব্বুল আলামিনের কাছে ছাড়া অন্য কারো কাছে কোনোদিন কিছু চায় না। জোরে বলেন ঠিক কিনা? এরকম অসংখ্য শিরক সমাজে আছে না? ছোট্ট বাচ্চার দাঁত পড়ে গেলে ইঁদুরের গর্তের কাছে যে বলে, ইন্দুর মামা, ইন্দুর মামা, আমার মোটা দাঁত নিয়ে তোমার চিকুন দাঁত দিও, বলে না? তো ইন্দুর মামা নিয়ে আপনারা দাঁত দিবে। দাঁত দিতে পারে কে? আবার নিতে পারে কে? এজন্য সবকিছু চাইবো কার কাছে? এরপরে আমি তো এক জেলা থেকে আরেক জেলায় ঘুরি, রাতে রাতে অনেক ট্রাকের নিচে দেখি পুরাতন সিরা জুতা ঝুলায় রাখে। দেখছেন? ড্রাইভারে জিজ্ঞেস করলাম, কিরে ভাই জুতা ঝুলাইলি কেন? কয় হুজুর মুখ লাগে। তো মুখ লাগলে? কয় হুজুর যেই বেড়ায় মুখ লাগাইছে আমার সিরা জুতা ওর গালে যায় পড়লো।
তুমি জুতার উপর নির্ভর করেছে ট্রাক বাঁচানোর জন্য। জুতা তোমার ট্রাক বাঁচাতে পারবে? তোমার ট্রাক বাঁচাতে পারে একজন, তিনি কে? আর জোরে বলেন কে? এজন্য খবরদার, মুসলমানরা সব সময় তাওয়াক্কুল করে একজনের উপর, মুসলমানরা বিশ্বাস রাখে একজনের উপর, তিনি কে?